দর্শক, আমরা আরো খবর জানবো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী ইজাজ সৌমিক। সৌমিক, আপনি আমাদেরকে জানাবেন তদন্ত কমিটি যারা আছেন তারা কখন কয়টা নাগাদ সেখানে উপস্থিত হবেন এবং কি বিষয়ে এই বিষয়ে কি বলবেন, সবকিছু মিলিয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানান। বাংলাদেশ বিমানের পক্ষ থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ৬ সদস্যের তদন্ত কমিটি। এই কমিটির সদস্যরা যদিও এখনো এসে উপস্থিত হননি। এর বাইরে ফায়ার সার্ভিসের একটা তদন্ত কমিটি করার কথা, কিন্তু কিছুক্ষণ আগে আমি ফায়ার সার্ভিসের কথা বললাম, তারা বললেন যে এখনো কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। তবে গতকালকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক তিনি বলেছিলেন যে আগুন পুরোপুরি নির্বাপন হওয়ার পরে তারা আসলে বলতে পারবেন যে কিভাবে আগুনের সূত্রপাত হলো এবং কেন আগুন লাগলো, এই নিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। সেটি যদিও এখনো হয়নি এবং আগুন এখনো পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়নি। আপনি দেখতে পাচ্ছেন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু যেহেতু এটি এই কার্গো কমপ্লেক্সের বিশাল বড় পরিসরে আগুন লেগেছে, একদম এই কমপ্লেক্সের পুরোটাই আগুনে পুড়ে গেছে। সুতরাং এর ভিতরে যে বিপুল পরিমাণ যে আমদানি করা পণ্যগুলো ছিল, বিশেষ করে গার্মেন্টসের যে কাপড় আমদানি করা হতো, সেই কাপড়গুলোতে আগুন লেগেছে এবং আপনি জানেন কাপড় সহ অন্যান্য যে কেমিক্যালগুলো ছিল সেখানে আগুন লাগার কারণে এগুলো একদমই দাহ্য পদার্থ, যার কারণে এটা খুব দ্রুত ছড়িয়েছে। এবং গতকালকেও আমি খোঁজ নিলাম, গতকালকেও 6টি কার্গো বিমানে করে যে পরিমাণ মালামাল নেমেছে তাতে অনেকগুলো কেমিক্যাল ছিল এবং এই কেমিক্যালগুলো কিন্তু বিভিন্ন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতেই ব্যবহার করা হতো, যার কারণে এই সবগুলোই দাহ্য পদার্থের কারণে এই আগুন আসলে সহজে নির্বাপন করা সম্ভব হয়নি। এখনও বিভিন্ন জায়গায় জ্বলছে, ধোঁয়া উঠছে, প্রত্যেকটা জায়গায় একদম পানি দিয়ে সেগুলোকে আসলে পুরোপুরি নির্বাপন না করা পর্যন্ত এই কার্যক্রম চলবে। এবং এটি ধারণা করা হচ্ছে যে হয়তোবা 11টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফ করা হবে আজকে সকাল, অর্থাৎ রাত থেকে সকাল পর্যন্ত তাদের অ্যাক্টিভিটিস নিয়ে, এবং কবে নাগাদ বা কখন এটি নির্বাপন করা সম্ভব হবে এবং কার্গো ওঠানামার ক্ষেত্রে নতুন করে এই যেগুলো পুড়েছে সেগুলোর ক্ষতি। ইজাজ সৌমিক, আপনাকে ধন্যবাদ। বিদা, সার্বিক অবস্থা আমাদের জানাবেন এই মুহূর্তে। ঠিক এই মুহূর্তে আমরা যেই অবস্থানে আছি, এখান থেকে কার্গো বিমানের বা গতকাল বিমানবন্দরের যে কার্গো অংশটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটিতে এখনও কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে, দূর থেকে এখনও ধোঁয়া উঠছে। প্রায় 7.5 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসা আগুনে সবকিছু থমকে গেলেও রাতে কিন্তু পরবর্তীতে সব কার্যক্রম পুনরায় চালু হয়েছে। তবে দূর থেকে যেই ক্যামেরার মাধ্যমে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কিন্তু আগুনের পরবর্তী সময় যে ধোঁয়ার যে বিষয়টি সেটি এখনও দেখা যাচ্ছে, এখনও চলমান রয়েছে সেটি। এবং ফায়ার সার্ভিসের বরাত দিয়ে যদি উল্লেখ করি, ফায়ার সার্ভিস গতকালই বিষয়টি পরিষ্কার করেছে এবং পূর্ব অভিজ্ঞতা থেকে এটি খুব সহজেই বলা যায় যে বিমানবন্দর যেহেতু একেবারেই ফাঁকা জায়গা, অতিরিক্ত বাতাসের কারণে এই আগুনটি ছড়িয়ে পড়ার যেই বিষয়টি এটি খুব বেশি প্রবল হয়ে ওঠে, যার কারণে আগুনটি আসলে খুব সহজে ছড়িয়ে পড়েছে। একই সাথে এই যেই কর্তৃপক্ষ রয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ, তারা কিন্তু জানিয়েছিলেন যে যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, মূলত আগুন লেগেছে, তার পুরোটাই কিন্তু আমদানি কার্গো, আর রপ্তানি কার্গোর পুরোপুরি নিরাপদ রয়েছে এই বিষয়টিও তারা নিশ্চিত করছেন। এবং ফায়ার সার্ভিসের সাথে সর্বশেষ তথ্য আদান প্রদানের সময় যেটি আমরা জানতে পেরেছি যে আজ তাদের যেই কমিটি কিংবা প্রতিনিধি দল রয়েছে তারা পর্যবেক্ষণের জন্য তারা আসবেন এবং এখানে আগুনের সূত্রপাত থেকে শুরু করে আগুনের যেই মূল কারণ সেটি জানার জন্য তারা আসলে যদি কোনো স্যাম্পল সংগ্রহর প্রয়োজন হয় সেটি আসলে তারা সংগ্রহ করবেন এবং এরপরে তারা সেটি পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আসলে তথ্য সরবরাহ করবেন যে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটুকু আসলে সেই বিবেচনায় জানানো হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। শাকিল, যাত্রীরা বলেছিলেন সকাল থেকে আসলে বলছেন যে নিয়মিত টাইম মতোই আসলে ফ্লাইটগুলো ছেড়ে গেছে এখন পর্যন্ত এবং নামছেও ঠিক সময় মতো করেই, আসলে সাধারণ যেভাবে নামে সেভাবেই ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। আমি এখন কার্গোর যেই জায়গাটিতে আসলে আগুনটি লেগেছে সেই জায়গাটিতে রয়েছি। এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভিতর থেকে কিন্তু ধোঁয়ার কুণ্ডলি বের হয়ে আসছে, অর্থাৎ খালি চোখে যেটা দেখা যাচ্ছে যে সাদা ধোঁয়ার সাথে সাথে কিন্তু কালো ধোঁয়াও বের হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই যারা সাধারণ মানুষ রয়েছেন, যারা
এই জায়গাটিতে যাদের মালামাল রয়েছে, যেসব কোম্পানির মালামাল রয়েছে, সেসব কোম্পানির যারা কর্মচারীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, মালিকরাও এসেছেন। বিভিন্ন বড় বড় কোম্পানিকে আমরা দেখেছি যে এখানে আসতে, এবং তারা বলছিলেন যে তাদের মালামাল এখন পর্যন্ত কি অবস্থা সেটি কিন্তু আর এখনো পর্যন্ত তারা নিশ্চিত হতে পারেননি। এছাড়াও আপনি জানেন ক্ষুদ্র অনেক ব্যবসায়ীরা রয়েছেন যারা এয়ারপোর্টে এই মালামাল ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, তারাও কিন্তু এসে এখানে বসে আছেন সেই কালকে থেকে, এবং তারা আক্ষেপ করছিলেন যে তাদেরকে ভিতরে প্রবেশ করানোর জন্য তাদের কি অবস্থা, কিংবা তথ্য নেওয়ার জন্য যে কি অবস্থা, কিন্তু আসলে যে পরিস্থিতি তাতে আসলে তাদের ভিতরে প্রবেশ করতে দেওয়াটাই আসলে অনেকটাই দুর্বিষহ। এবং যারা এখানের জনগণ, যারা এখানে সাধারণ মানুষ রয়েছেন, তারা কিন্তু উৎসুকভাবে তাকিয়ে তাকিয়ে দেখছেন তাদের যেই মালামাল, সেই মালামাল এখনো পর্যন্ত পড়ছে। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে ধন্যবাদ। দর্শক, হিরণ খান যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে। দর্শক, আমরা আরও খবর জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন রাকিব হোসেন। রাকিব, সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে পেরেছেন কিনা জানাবেন, এবং বিজিএমইএ এর প্রতিনিধি দল সেখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে, ঠিক কখন উপস্থিত হতে পারেন জানাবেন একটু বিস্তারিত। বাংলাদেশ পোশাক মালিক সংগঠনের মালিকদের যে সংগঠন বিজিএম এর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল 12:30টায় এই বিমানবন্দর কার্গো ভিলেজে আসার কথা রয়েছে। আর এখন পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি, কারণ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য আপনি জানেন যে ইতোমধ্যে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে আমি আপনার মাধ্যমে এই তথ্য অন্তত জানাতে পারি যে এখানে যে ব্যবসায়ীদের পণ্য পোড়া গেছে তারা কিন্তু দুইভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটা হচ্ছে যে তাদের এখানে যে পণ্য পোড়া গেছে সেটার জন্য সরাসরি তাদের আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এই কার্গো ভিলেজের কার্যক্রম কিন্তু গতকালকে থেকে বন্ধ রয়েছে, এবং যতদিন বন্ধ থাকবে ততদিন কিন্তু তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের যে বিদেশি ক্রেতারা আছেন তাদেরকে লিড টাইমের মধ্যে যেসব পণ্য বিদেশে পৌঁছানোর কথা, অথবা এখানে আরেকটা বিষয় জানিয়ে রেখে, যেহেতু আমাদের এখানে দুটি কার্গো ভিলেজ আছে, একটি হচ্ছে আমদানি আর একটি হচ্ছে রপ্তানি, আলাদা দুটি। তো কালকে আগুন লেগেছে মূলত আমদানি পণ্যের যে কার্গো ভিলেজ, সেখানে আমদানি পণ্যই বেশি পোড়া গেছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে ওষুধ শিল্পের গুরুত্বপূর্ণ কাঁচামাল এবং তৈরি পোশাকের যে দামি কাপড় অথবা সুতা, গুরুত্বপূর্ণ যে কাঁচামালগুলো আছে সেগুলোই কিন্তু বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা অন্যান্য যে শিল্প খাতগুলো রয়েছে, বিশেষ করে লেদার সেক্টরে যারা আছেন তাদের সাথেও কথা বলেছি। তারা বলছেন যে তাদের আমদানি করা বেশ কিছু চামড়া এবং কাঁচামাল পোড়া গেছে, এবং ইলেকট্রনিক শিল্প খাতেরও কিন্তু বেশ কিছু। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাকিব হোসেন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।